দ্বিতীয়বার জামুরিয়া থেকে নির্বাচনের প্রার্থী দলকে কতটা দলের বিশ্বাস অর্জন করেছিলেন বলে দল আপনাকে এই জায়গায় দিয়েছে, কি মনে করছেন? দেখুন, 2021 সালে যখন দিদি আশীর্বাদ আমাকে করেছিলেন জামুরিয়াতে যাও, জামুরিয়া জিততে হবে, 44 বছর থেকে লাগাতার সিপিএম এমএলএ ছিল, সেই সময় আমি জামুরিয়াতে চুনাव লড়লাম। নতুন জায়গা ছিল আমার জন্য, পরন্তু জামুরিয়াবাসী দুই হাত তুলে আমাকে আশীর্বাদ করেছিলেন। সেই জন্য 8000 ভোটে আমি 2021 সালে বিজয়ী হলাম। 5 বছর লাগাতার যত আমি সময় দিয়েছি জামুরিয়াবাসীর জন্য, কাজ করেছি, সেই জন্য দিদি দ্বিতীয়বার আমাকে প্রার্থী করেছেন। আর যখন দিদি আশীর্বাদ আমার মাথাতে আছে, তাহলে জামুরিয়াতে কেউ আমাকে হারাতে পারবে না। আমি বিপুল ভোটে এবার জয় করব। এই যে 5 বছর, বিগত 5 বছরে মানুষের জন্য কি কাজ করা সম্ভব হয়েছে, যেগুলো উল্লেখযোগ্য কাজ সেগুলো? দেখো, আমার এলাকাতে হসপিটাল ছিল না, রানীগঞ্জ আসানসোল পেশেন্ট যেত, তো আমি বলেছিলাম, সেই সময় প্রস্তুতি দিয়েছিলাম কি একটি হসপিটাল করতে হবে। আমি ওই হসপিটাল, ওখানে 30 বেডের হসপিটাল অকলপুরে করতে পেরেছি। হসপিটাল বিল্ডিং উদ্ঘাটন হয়ে গেছে, দিদি করে দিয়েছে। ডাক্তার বাহালির জন্য চেষ্টা চলছে। ওই হসপিটালটা একটি করেছি। একটি ফায়ার ব্রিগেড খুব দরকার ছিল, ওটা আমি মন্ত্রীর কাছে রিকোয়েস্ট করেছি, বিধানসভাতে তুলেছি কি আমার ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে জামুরিয়া, 25টি কারখানা আছে, এখানে খুব দরকার। ওটাও স্যাংশন হয়ে গেছে, কাজ শুরু হয়ে নাই, প্লেস ডিসাইড হয়ে গেছে। এখান থেকে ফাইনাল রিপোর্ট ডিএম পাঠাই দিয়েছে। তৃতীয় কাজ হলো, একটি আমি বলেছিলাম দরবাডাঙ্গা একটি জায়গা আছে অজয় নদী কিনারে, ওখানে একটি পুল খুব দরকার। পুল হলে জামুরিয়ার বিকাশ হবে আর বীরভূমের বিকাশ হবে। তো সেই জন্য আমি বিধানসভাতেও বলেছিলাম, দিদির কাছেও পার্সোনালি বলেছিলাম, পরন্তু সেটা করতে পারি নাই ফান্ডের অভাবে। এবার ওটা আমরা করব। আর রাস্তাঘাট, হেলথ সেন্টার, কমিউনিটি হল, টিনের শেড, 100 কোটি টাকার কাজ আমার বিধানসভাতে হয়েছে। আপনি জিজ্ঞাসা করলেন কি আপনি তো 3.5 কোটি টাকা পেয়েছেন, 100 কোটি টাকা কোথা থেকে এলো? আমি এডিডিএ কাছে টাকা নিয়ে এলাম, এডিডিএ হেল্প করেছে, জেলা পরিষদ হেল্প করেছে, কর্পোরেশন হেল্প করেছে, আমার এমপি সাহেব শত্রুঘ্ন সিনহা হেল্প করেছে। আমার যে ফান্ড ছিল ওটা দিয়েছি। তারপরে পিডব্লিউডি কাছে 16 কোটি টাকা নিয়ে এসেছি রাস্তা জন্য, চান্দা জামুরিয়া রানীসর জামুরিয়া, ওই 16 কোটি টাকা নিয়ে এসেছিলাম, রাস্তাও হয়েছে। ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে বিজলি মন্ত্রীর কাছেও আমি রিকোয়েস্ট করেছিলাম, অরূপ বিশ্বাস কাছে, উনিও কিছু ফান্ড দিয়েছেন। যেখানে বিজলি ছিল না ওটা হয়েছে, কিছু কাজ হয়েছে, কিছু বাকি আছে। তো এইরকম কাজ আমি এলাকাতে করেছি, সময় দিয়েছি, 365 দিন সময় দিয়েছি, জামুরিয়াতে বসেছি। আগে লোক জামুরিয়ার বাসীরা এমএলএ কি জিনিস আছে জানতো নাই, কেন কি এমএলএ অ্যাভেলেবল থাকতো নাই, ওখানে বসতো নাই। আমি তো অফিস করে ওখানে ডেলি সেবা দিয়েছি। সেই জন্যে আমি নিশ্চিন্ত আছি কি এবার কোনো মুশকিল নাই, এবার ভালো ভোটে আমি লিড করব। জামুরিয়া এলাকার অন্যান্য আসানসোল অন্যান্য এলাকার মতো জামুরিয়া এলাকার অন্যতম একটা সমস্যা হচ্ছে পানীয় জলের সমস্যা। সেই সমস্যাটাকে কতটা মেটানো গেছে? দেখো, বর্ষার সময় কালাঝরিয়াতে যে পুল ছিল আমাদের, যে ওখানে পাম্প ছিল, পুল ভাঙার পর সব ড্যামেজ হয়ে গিয়েছিল, জলের খুব কষ্ট।
পুরো কর্পোরেশনের মধ্যেও কষ্ট ছিল, আসানসোলেও ছিল, জামুরিয়াতেও ছিল, প্রত্যেক জায়গায় ছিল। মুখ্যমন্ত্রীর কাছে আমরা রিকোয়েস্ট করলাম কি জলের খুব অভাব, মানুষ জলের জন্য খুব কষ্ট পাচ্ছে। মুখ্যমন্ত্রী 10 কোটি টাকা স্যাংশন করলেন কালাঝরিয়াতে। 40টি টিউবওয়েল আমরা করেছি। গ্রামের পঞ্চায়েত এরিয়াতে কিছু সুধার হয়ে গেছে, কর্পোরেশন এরিয়া কিছু জলের অভাব আছে। তো আপনি যাবেন, দেখবেন 4টি ট্যাঙ্ক রেডি মুখে হয়ে গেছে। ওই 5-6 মাসের মধ্যেই জলের অত ব্যবস্থা হয়ে যাবে কি বাড়ি বাড়িতে জল সবাই পাবে, কোনো অসুবিধা হবে না। একটু সমস্যা আছে জলের জন্য। আমি প্রচারে ঘুরছি, ডোর টু ডোর করছি, মানুষরা বলছে कि मेरे साहब सब ठीक আছে, लेकिन জলের একটু ব্যবস্থা করুন। আমরা লেগে আছি, আমার সরকার লেগে আছে, ওটা ঠিক হয়ে যাবে। জামুরিয়া শহরের মূল শহরের যানজট সমস্যাটা বড় সমস্যা। যদিও এখানে বাইপাস আছে, কিন্তু তাতেও হচ্ছে যানজট সমস্যাটাকে কিছুতেই অ্যাভয়েড করা যাচ্ছে না। আগামী দিনে এই যানজট সমস্যাটাকে অ্যাভয়েড করার জন্য দেখো, 2টি বাইপাস আছে। একটি বাইপাস আছে তোমার যে ক্লাব আছে, RNS ক্লাব থেকে যে পোখর হয়ে হেলথ সেন্টার হয়ে রাস্তা যে থানা মোড়ে উঠছে। আর একটি আছে এখান থেকে ইখড়া থেকে বাইপাস আছে যে ট্রাকগুলো এখানে যায়। তো তার সত্ত্বেও জামের সমস্যা আছে। জামের সমস্যা আছে, আমরা দেখছি অন্য বিকল্প কিছু করতে পারি তো, পরন্তু যে বাইপাস আছে ওটা 2 কোটি টাকা স্যাংশন করাই দিয়েছি। ওটা রোডটা ভালো হয়ে যাবে। বাজার তো বাজারে একটু জাম থাকে, লেকিন ওর ব্যবস্থা জানে ওসির সঙ্গেও কথা করেছি, মাঝে মাঝে কোনো দিক্কত হলে আমরা একটি টাইম ফিক্সড করেছি কি যত বাইরে থেকে মাল আসবে, চাল আছে, ডাল আছে, যে জিনিসপত্র আসবে, ও সকালে 8টা পর্যন্ত আনলোড হবে, না তো রাত্রে হবে। এই জামের জন্য আমরা ব্যবস্থা করেছি। কর্মসংস্থানের জন্য কি উদ্যোগ নিচ্ছেন? কারণ আপনার এই এলাকায় প্রচুর শিল্প সংস্থা রয়েছে, যেখানে হচ্ছে মানুষের কাজকর্ম হতে পারে, কিন্তু সাধারণ মানুষের দাবি হচ্ছে যে সাধারণ মানুষের কাজ এখানে হচ্ছে না। কি ভাবছেন এটা? দেখো, অসুবিধা তো আছে। যে লোকাল মানুষ আছে, কিছু কিছু ফ্যাক্টরি আছে যে বলে কি না আমি লোকাল লোককে লিখব না, বাইরে থেকে লোক লিখবে। এখন আমরা ব্যবস্থা করে দিয়েছি কি বাইরের লোক আসবে না, যে আমার জামুরিয়াবাসী আছে তাকেই তোমাকে চাকরি দিতে হবে। সেই জন্যে আমরা শ্রমমন্ত্রীর সঙ্গেও কথা করেছি, আর এটা আমরা সত্যি 5 বছরের মধ্যে আমি চাকরি দিতে পারলাম না, যে হিসাবে চাকরি হওয়ার উচিত। এবার আমরা একটি এই চাকরি ব্যাপারে যে ফ্যাক্টরিগুলো আছে তাকে মাঝে আমি মিটিংও করেছিলাম, লেকিন রেজাল্ট হলো না। এবার প্রথম কাজ আমার এই হবে, ছেলেগুলা যে বেকার আছে চাকরি দিতে হবে, এই ব্যবস্থাটা আমরা করব। কখনো কখনো অভিযোগ উঠছে যে শাসক দলের যারা নেতৃত্ব আছে, স্থানীয় নেতৃত্ব আছে, তারাই বিভিন্ন রকম ভাবে এই যে চাকরিগুলো স্থানীয় মানুষের চাকরি সেটাতে বাধা দিচ্ছে। না, এটা ঠিক নাই। বাধা কেন দিতে যাবে? বাধা কেউ স্থানীয় নেতা কেউ বাধা দেয় নেই। এই আগে সিপিএম জামানায় সময় থেকে করে দিয়েছিল কি লোকাল লোক কাজ করে নাই, সেই জন্য লোকাল লোককে লিখো নাই, বাইরে থেকে লোক লিখো। লেকিন এখন ধীরে ধীরে আমরা চেষ্টা করেছি কি না, যেখানে ভ্যাকেন্সি হবে তোমাকে লোকাল লোককেই নিতে হবে, বাইরে থেকে লোক নিয়ে যাবে না। এটা এবার আমরা চেষ্টা করছি, করব। নির্বাচনে আপনার বিরুদ্ধে একদিকে বিজেপি, অন্যদিকে সিপিএম, কংগ্রেস, বিভিন্ন রকম রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছে। কাকে আপনার মূল প্রতিদ্বন্দ্বী বলে মনে হয়? দেখো, 9টি প্রার্থী আমার বিধানসভাতে দাঁড়াইছে। 4টি পার্টি যে আছে, বিজেপি, টিএমসি, সিপিএম, কংগ্রেস,
বাকি 5টি নির্দল আছে। যে পরিস্থিতি আছে জামুরিয়াতে, টিএমসি কাজ করেছে, দিদি এত কাজ করেছেন কি আমরা এখানে তো জামুরিয়াতে জিতব, বিপুল ভোটে জিতব। প্রতিদ্বন্দ্বী আমার সঙ্গে তো কারো প্রতিদ্বন্দ্বিতা নাই, না সিপিএম মার্কেটে আছে, বিজেপি তো कार्यकर्ता নাই। বিজেপি ভোট কে করাবে? ভোট তো कार्यकर्ता করায়, যে कार्यकर्ता ওর কাছে নাই। আর এইরকম 4টি পতাকা লাগাই দিলে বিজেপি সংগঠন মজবুত হয়ে যাবে, এটা নাই। আর কোনো ফ্যাক্টর নাই ওখানে বিজেপি। ওখানে আমি তো বারবার বলি কি আমার সঙ্গে কারুর টক্কর নাই। টিএমসি পূর্ণ সুইপ করবে, ওখানে কোনো অসুবিধা নাই, সংশয় নাই কি আমরা জিতবো নাই, জিতবো। এই সময় আর কিছু বলবার দরকার নাই, সব ঠিকই আছে। আপনি বলছেন বিরোধীদের কোনো সংগঠন নেই, কিন্তু আপনার দলে যে সংগঠন আছে সেই সংগঠন কতটা মজবুত বলে আপনি মনে করেন? একদম মজবুত আছে। প্রত্যেক कार्यकर्ता আমার কাজে নেমে গেছেন। বুথ লেভেল कार्यकर्ता যে আছেন তারও ডিউটি দেওয়া হয়ে গেছে, সবাই কাজ করছে। আর कार्यकर्ता যখন কাজ করছে তাহলে কোনো সংশয় থাকবে না, সবাই মিলে কাজ করছে। আর সেই জন্য কোনো অসুবিধা হবে না, এখানে সব ঠিকই আছে। আপনার এই বিধানসভা এলাকায় মুসলিম ভোট একটা ফ্যাক্টর, সেখানে দেখা গেছে যে সিপিএম এর তরফ থেকে যে প্রার্থী দিয়েছে তিনি একজন মুসলিম প্রার্থী। তো সেটা কি মনে করছেন যে এই ভোট কাটাকাটি লড়াই কি হবে? শুনো, সিপিএম কে টার্গেট টিএমসি হচ্ছে। সিপিএমের প্রথম চেষ্টা এই আছে কি টিএমসিকে কোনো রকম হারা হয়ে যায়, আর তারপরে বিজেপি এলে বিজেপিকে আমরা দেখে নিব। জামুরিয়াতে যে মুসলিম ক্যান্ডিডেট সিপিএম দিয়েছে, বুঝে সুঝে দিয়েছে কি ওখানে মুসলিম যে ভোট টিএমসি আছে সেই ভোটটা মুসলিম কাছে চলে যাবে, আর টিএমসি বিজেপি কাছে হেরে যাবে, আর বিজেপির ফায়দা হবে। যে লক্ষ্য আছে সিপিএমে কি আমি ভোট মুসলিম ভোট কেটে দিব, আর ওখানে যে বিজেপি জিতে যাবে, টিএমসি হেরে যাবে। পরন্তু যেখানে যেখানে মুসলিমরা আছে ওরা মমতা ব্যানার্জি উপরে ভরসা করেন, আর একটি ওরা মাথাতে রাখে কি যে বিজেপিকে হারাবে তাকেই ওরা ভোট করবে। নিজে ভোটটা খারাপ সিপিএমকে দিয়ে খারাপ করবে না, ওরা ভালো চিন্তা ভাবনা করেই ভোট করে। আর মুসলিমদের কাজও তো আমার নেত্রী করেছেন, আমরাও করেছি। সেই জন্য মুসলমান সিপিএমকে, কংগ্রেসকে, বিজেপিকে ভোট করবে না। মুসলমান ভাইরা টিএমসিকে ভোট করবে, মমতা ব্যানার্জিকে ভালোবাসে, পার্টিকে ভালোবাসে। সেই জন্য আমার কোনো ফ্যাক্টর নেই। মুসলিম ক্যান্ডিডেট হলেও মুসলিম যাতে উপরে ভোট পাবে ওটা হবে না, জামুরিয়াতে হবে না, এটা নিশ্চিত আছে। আদিবাসী ভোট আপনার এখানে, সেটাও একটা ফ্যাক্টর। সেই আদিবাসীদের জন্য বিগত 5 বছরে কি কাজ করা সম্ভব হয়েছে? দেখুন, আদিবাসী জনে আপনি তো জানেন আলাদা আলাদা যোজনা দিদি নিয়ে এসছেন। আদিবাসী অত করেছেন যে কাজ, সেই কাজে উপরে আদিবাসীরা আমাদেরকে ভোট করবে। আর আগে তো আদিবাসীরা সিপিএম ছাড়া কাউকে ভোট করতো না। তারপরে আমরা কাজ করেছি, কাজের জন্য আদিবাসীরা আমাকে ভোট করে। বিজেপি চেষ্টা করছে আদিবাসী আর বাউরি ভোট জন্য কি এরা বিজেপিকে ভোট দিবে, পরন্তু আদিবাসীরা বুঝে কি কাজ যখন টিএমসি করছে, দিদি করছেন, আর বিজেপিকে ভোট দিলে কি পাবে, ওটা কিছু হবে না। সেই জন্য আদিবাসীরা যে আছে ভোট টিএমসিকেই করবে, এটা সত্যি আছে। আজকের দিনে দাঁড়িয়ে প্রচার একটা একদম মধ্য গগনে, জামুরিয়াবাসীর জন্য কি আবেদন থাকবে? জামুরিয়াবাসীর কাছে আমার করজোর প্রার্থনা আছে কি যেরকম 5 বছর আপনার মাঝে আমি ছিলাম, কাজ করেছি,
দিদির যে কাজ করেছে, দিদি কাজটা রেগুলার থাকে, সেই জন্যে আপনারা দিদিকে ভোট করবেন। হরিরাম সিং কোনো ফ্যাক্টর নাই, হরিরাম সিং নিমিত্ত মাত্র আছেন, ক্যান্ডিডেট তো দিদি আছেন। দিদি ক্যান্ডিডেট থাকলে কোনো অসুবিধা হবে না। 294 সিট, আমরা 294 মধ্যে 3টি সিট অন্য পার্টিকে দেওয়া হয়েছে দার্জিলিংয়ে, বাকি 291 সিটেও আমরা দিদিকে প্রার্থী মেনেই চলছি। আর উনি বলছেন কি যেখানে আমার প্রার্থী আছে আমি চুনাव লড়ছি, সবাই মিলে ভোট করব।